ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন জমা শেষে তিনি জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং জেলার সার্বিক উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন। সোমবার দুপুর ১২টায় জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ইসরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন জমা শেষে বিএনপির মহাসচিব বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিএনপি যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হওয়ার সুযোগ পায় তাহলে ঠাকুরগাঁও জেলার উন্নয়ন, সামাজিক পরিবেশ, শিক্ষা ব্যবস্থা এবং মানবিক উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ সময় তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ঠাকুরগাঁও ১ আসনের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে, এটাই তার দৃঢ় বিশ্বাস। এদিকে মনোনয়ন দাখিলের শেষ সময় পর্যন্ত ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে মোট ২৪ জন প্রার্থী বিভিন্ন দলের পক্ষ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর মধ্যে ঠাকুরগাঁও ১ আসনে ৩ জন, ঠাকুরগাঁও ২ আসনে ১০ জন এবং ঠাকুরগাঁও ৩ আসনে ১১ জন মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়ন জমাকে ঘিরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এবার ধানের শীষের মাঠের লড়াইয়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে জেলা বিএনপির সভাপতি। না আমি তো বুঝলাম না আমি এই জায়গায় সেন্টারে মামুন ঢুকে গেল। আমি কেটে আরেকবার দিচ্ছি হ্যালো রবিন ভাই, মিনা হাটটা পিছা আশিক ভাই, জি জি ভাই একটু লাশের মতো সবাই একটু ধরে থাকবেন স্যার, একটু ধরে রাখবেন স্যার। কয়শো আছেন আপনারা? স্যার হয়েছে স্যার, এখন তো চুরাস্তা ইট মারলেই সাংবাদিকের গায়ে পড়ে। করবে? হ্যাঁ ওকে স্যার, ওকে সব দিকে দেওয়া নমিনেশন পেপার আমার কাছে এসে দাখিল করেছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যেখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব এবং আমাদের কৃষকদের যে সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করব। আমরা আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে,
অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন, যেন আমরা সেইভাবে কাজ করতে পারি। জনগণের কাছে আবারও আমরা দোয়া চাচ্ছি।